এইচএসসির যে সুখ কবিতাটি রয়েছে, এটা লিখেছেন হচ্ছে কবি কায়কোবাদ। তো এই কবিতাটি আজকে আমরা শিখব ব্যাখ্যা সহকারে সম্পূর্ণ। তো ধারাবাহিকভাবে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো, প্রথমে সুখ কবিতাটি লিখেছেন কবি কায়কোবাদ। তো এটার কবি পরিচিতি আমরা প্রথমে কায়কোবাদ সম্পর্কে জেনে নেই। কবি কায়কোবাদ তিনি 1857 সালে ঢাকার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে কবি কায়কোবাদের জন্ম। তাহলে কোথায়? ঢাকার নবাবগঞ্জ থানার, ঠিক আছে, ঢাকার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে কবি কায়কোবাদের জন্ম। তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি? মোহাম্মদ কাজেম আল কুরাইশি, ঠিক আছে। কায়কোবাদ কবির সাহিত্যিক নাম, তাহলে তার যে সাহিত্যিক যে ছদ্মনাম রয়েছে সেটি হচ্ছে কায়কোবাদ, এটা মনে রাখবা। আর প্রকৃত নাম কি? মোহাম্মদ কাজেম আল কুরাইশি। প্রথমে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হলেও পিতার অকাল মৃত্যুতে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। হঠাৎ তার পিতার মৃত্যুর কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে মাদ্রাসায় ভর্তি হয়ে এন্ট্রান্স পর্যন্ত পড়াশোনা করেন এবং আগলা গ্রামেরই পোস্টমাস্টার পদে চাকরি গ্রহণ করেন। এই যে আগলা গ্রামে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানেই তিনি সেই গ্রামেই পোস্টমাস্টার পদে চাকরি গ্রহণ করেছিলেন আর কি, পিতার মৃত্যুর কারণে। বাংলা কাব্যধারায় কায়কোবাদ গীতিকবি হিসেবেই খ্যাত। তাহলে বাংলা কাব্যধারায় কায়কোবাদ কী হিসেবে খ্যাত? গীতিকবি হিসেবেই তিনি কি খ্যাত ছিলেন। মাত্র 12 বছর বয়সে তিনি বিরহ বিলাপ কাব্য রচনা করেন। তাহলে কত বছর বয়সে? 12 বছর বয়সে যখন আমরা খেলাধুলা করি তখন তিনি বিরহ বিলাপ কাব্য রচনা করে ফেলেছেন। দেখো কতটা তারা কী ছিলেন। তারা কিন্তু এমনিতেই এরকম আজকে সফলতা অর্জন করতে পারেননি। তারা কিন্তু ছোটোবেলা থেকেই তাদের এরকম একটা চিন্তা চেতনা ছিল যে আমাকে এরকম একটা হতে হবে, এরকম একটা পর্যায়ে যাব। আমরাও যদি ওরকম একটা ছোটোবেলা থেকে এরকম চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো। পানিপথের তৃতীয় যুদ্ধ ও মারাঠা শক্তির পতনের কাহিনী নিয়ে তার রচিত মহাশ্মশান। তাহলে মহাশ্মশান কী নিয়ে গঠিত? পানিপথের তৃতীয় যুদ্ধ ও মারাঠা শক্তির পতনের কাহিনী নিয়ে তার রচিত হচ্ছে কি মহাশ্মশান মহাকাব্যের জন্য তিনি সর্বাধিক পরিচিত। তার উল্লেখযোগ্য কাব্য হলো কুসুম কানন, শিব মন্দির, আমিও ধারা, মহরম শরীফ ও শ্মশান ভস্ম। কবি কায়কোবাদ 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত হন। তাহলে কত সালে? 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত হন। কিসের কর্তৃক? সাহিত্য সংঘ কর্তৃক, ভারত সাহিত্য সংঘ কর্তৃক, মনে রাখবে এটা। তাহলে উনি জন্মগ্রহণ করেছেন 1857 সালে আর মৃত্যুবরণ করেছে 1951 সালে। 1951 সালের 21শে জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকার নবাবগঞ্জে জন্ম আর ঢাকায় তিনি আবার মৃত্যুবরণ করেন। তো আসো আমরা কবিতাটি শুরু করি। প্রথমে কবি বলেছেন, সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা বৃথা সে সুখের আশ। বলতেছে সুখ সুখ করে তুমি কেন হাহুতাশ করতেছো, তুমি কেন সুখ সুখ করে কেন হাহুতাশ করতেছো? সুখ তো তুমি কোথাও পাবে না। তুমি যে সুখ খুঁজতেছো, এই সুখের যে আশা করতেছো, এই সুখের আশা করা যে এটা বৃথা একটা কাজ। পথিক মরুভূমাঝে খুঁজিয়ে বেড়ায় জল। মরুভূমিতে যে পথিক চলে সে মরুভূমিতে জল খুঁজে বেড়ায়, পানি খুঁজে বেড়ায়। জল তো মিলে না সেথা মরিচিকা করে ছল। তো এই মরুভূমিতে তো কোথাও জল পাওয়া যায় না, সেখানে তো শুধু তোমার বালির যে মরিচিকা দূর থেকে দেখা যায়। যখন তুমি বালিতে বা রাস্তায় দূর থেকে তাকাবা, যখন উত্তপ্ত একেবারে তোমার রৌদ্র থাকবে, অনেক কড়া রৌদ্র, তখন যদি দূর থেকে তাকাও তুমি, তাহলে দেখবে একটা পানির মতো একটা ভেসে বোঝা যায়, চোখের একটা চোখে একটা এরকম ভেসে ওঠে যে পানি আছে হয়তো বা দূরে, কিন্তু ওখানে কাছে গেলে কিন্তু কোথাও পানি পাওয়া যায় না। তো এরকমভাবে সুখও যদি আমরা এরকম সুখ করে হাহুতাশ করি,
সুখ চাই বারবার, যদি আমরা দেখি টাকা পয়সার মাঝে সুখ বা বিভিন্ন জিনিসের মাঝে আমরা সুখ দেখতে পাই, দূর থেকে দেখা যায় ঠিকই সুখ আছে, ঠিকই সুখ আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে ওরকম সুখ পাওয়া যায় না। এটা এখানে কবি বোঝাতে চেয়েছেন যে মরুভূমিতে যেরকম পথিক সে দূর থেকে মানে দেখতে পায় এরকম জল, কিন্তু কাছে গিয়ে জল পায় না, সেরকমভাবে আমরাও সুখের পিছনে ছুটে বেড়াই, কিন্তু প্রকৃতপক্ষে সুখ আমরা পাই না। তেমনি এ বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি। মরুভূমিতে যেরকম মানুষ জল পায় না, তেমনিভাবে এরকম বলছে বিশ্ব মাঝে পৃথিবীতে তুমি কোথাও সুখ পাবে না। মরীচিকা প্রায় সুখ, মানে বলতেছে মরীচিকা প্রায় সুখ, মানে সুখ তুমি ভুলে যাও আর কি। এই বিশ্ব যে মরুভূমি, মানে কি সরি, মানে বলতেছে যে যে সুখ হচ্ছে এটা একটা মিথ্যা, তোমার যে আশা, মিথ্যা আশা। এই বিশ্ব যে মরুভূমি, এই বিশ্বটা পুরোই যে মরুভূমির মতো, এখানে কোনো মানে মরুভূমিতে যেরকমভাবে পানি পাওয়া যায় না, তো এরকম পৃথিবীতেও এরকম আমরা সুখ চাই, যদি কামনা করি, সুখ কামনা করি, তাহলেও সেই সুখ আমরা পাবো না। ধনরত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, মানে বলতেছে যে ধনরত্ন, ধন সম্পদ, তোমার স্বর্ণ রূপ, এগুলোর মাঝে সুখ পাওয়া যায় না, এগুলোর মাঝে সুখ নাই। সুখ পর উপকারে তারই মাঝে খোঁজো ভাই। বলতেছে সুখ হচ্ছে পর উপকারে, অন্যের উপকার করলে সেখানে সুখ পাওয়া যায়। অন্য মানুষের তুমি যদি একটা উপকার করো, সে মানুষ উপকৃত হলে সেখানে প্রকৃতপক্ষে যে সুখ, মানুষ সেই কাজে উপকার করার মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারে। এমনিতে যদি তুমি টাকা পয়সা, ধনরত্ন এগুলোর পিছনে সুখ খুঁজো, তাহলে সেই সুখ তুমি কোশ্চিনকালেও পাবে না। তারপরে বলতেছে আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি, নিজে সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু, ঘুচালে পরের ব্যথা। বলতেছে যেখানে আমিত্বকে বলি দিয়া, মানে নিজের যে আমিত্ব, মানে সবসময় আমি করি যে আমার এটা লাগবে, আমার এই উপকার, আমার ভালো, নিজের ভালো, মানে নিজের একটা অহংকার, যে তো অহংকারকে যদি আমরা বলি দিয়া নিজের স্বার্থ যদি ত্যাগ করতে পারি আমরা, এবং পরের হিতের জন্য, মানে পরের কল্যাণের জন্য, হিত মানে কল্যাণ, পরের কল্যাণের জন্য যদি আমরা নিরবধি, মানে সবসময় যদি আমরা ভাবতে পারি পরের কল্যাণের জন্য, যে অন্য মানুষ, আমার পাড়া প্রতিবেশী রয়েছে, তার কি কোন কাজটা করলে তার কল্যাণ হবে, কোন কাজটা করলে সে উপকৃত হবে, এরকম যদি আমরা ভাবতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে সুখ পাবো। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মানে নিজের যে সুখ, আমার নিজের সুখের কথা আমি যদি ভুলে যাই এবং সবসময় যদি পরের কথাই ভাবি, এবং মুছালে পরের অশ্রু, এবং পরের যে মানুষ, অন্য মানুষের যে চোখের অশ্রু রয়েছে, দুঃখের যে অশ্রু রয়েছে, সে অশ্রু যদি আমরা মুছাতে পারি, সেই তাদের দুঃখ কষ্ট যদি নিবারণ করতে পারি, ঘুচালে পরের ব্যথা, তাদের কষ্ট যদি আমরা মিটিয়ে ফেলতে পারি, কষ্ট যদি আমরা ঘুচিয়ে ফেলতে পারি, মানে একেবারে দুঃখ দূর করতে পারি, তাহলেই কিন্তু প্রকৃত সুখ আমরা অর্জন করতে পারবো। কবি এটাই বোঝাতে চেয়েছেন। বিদুরিলে পর দুঃখ, সকালে বিকালে সাজে, তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি। বলতেছে যে বিদরিল, মানে পরের দুঃখ যদি সকাল বিকাল সবসময় যদি এই যে পরের দুঃখ নিবারণ করার জন্য যদি চেষ্টা করো, পরের দুঃখ সকাল বিকাল এটা যদি নিবারণের জন্য যদি সবসময় চেষ্টা করো, তবেই তুমি নিজের আত্মার ভিতরে প্রকৃত সুখ অনুভূত হইবে। তুমি একটা কাজ, তুমি যদি কখনো দেখো যে একটা বৃদ্ধ লোক কি বলে খাইতে পারতেছে না, মানে তোমার টাকা পয়সার অভাবে খাবার খেতে পারছে না, তারপরে তোমার আরও কষ্টে আছে বিভিন্ন, যদি তুমি তাকে গিয়ে এই যে অন্ন বস্ত্র তুলে দাও তার হাতে, তখন তারপর তোমার মনের ভিতরে একটা আলাদা আনন্দ কাজ, কিন্তু তোমার মনের ভিতরে একটা কাজ করবে আলাদাভাবে। তারপরে যদি দেখো যে তুমি আজকে একটা ভালো কাজ করে আসলা, একটা মানে রাস্তায় ময়লা পড়ে আছে, রাস্তায় তুমি নিজের যে একটা আমিত্ব আছে, যে একটা অহংকার, এই অহংকারকে বিসর্জন দিয়ে তুমি যদি সবার সম্মুখে ওই ময়লাটা তুলে ফেলে দাও, রাস্তা থেকে সরিয়ে দাও, তাহলে কিন্তু তুমি ওখানে একটা প্রকৃত সুখ তুমি অনুভব করতে পারবে। এটাই বলতেছে এখানে, যে যদি নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে পরের কল্যাণের জন্য যদি সবসময় ভাবো, এবং নিজের সুখ ভুলে গিয়ে পরের কথা যদি সবসময় পরের সুখের কথা চিন্তা করো, এবং অন্যের অশ্রু, চোখের অশ্রু, অন্যের মনের ব্যথা কষ্ট, এগুলো যদি দূর করো, এবং নিজেকে যদি দীনদুঃখী, যারা দুঃখী মানুষ রয়েছে তাদের মাঝে বিলিয়ে দাও,
এবং তাদের পরের দুঃখ যদি ঘুচাও, পরের দুঃখ যদি সবসময় মানে ঘুচানোর জন্য, মুছে দেওয়ার জন্য সবসময় যদি চিন্তা ভাবনা করো, চেষ্টা করো, তবেই তুমি নিজের আত্মার ভিতরে সুখ পাবে। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। পরে বলতেছে, যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। মানে বলতেছে তুমি যা রূপাবে, মানে যা তুমি বপন করবে সেটাই কিন্তু পাবে। এটা যেমন তুমি যদি একটা ফল গাছ, আম গাছ বপন করো, আম গাছ তুমি রোপণ করো, সেটা থেকে কিন্তু তুমি আম ফলই শুধু পাবে, আমই পাবে। সেখান থেকে কিন্তু তুমি কাঁঠাল গাছ, মানে কাঁঠাল খাওয়ার চিন্তা ভাবনা করতে পারবে না তুমি কিন্তু সেই আম গাছ থেকে। তো এরকমভাবে তুমি পৃথিবীতে যা তুমি করে যাবে, যে কর্ম তুমি করে যাবে, সেই কর্মের তুমি ফল পাবে। সংসার যে কর্মভূমি, মানে পৃথিবী বলতেছে, সংসার বলতে পৃথিবী বোঝাতে চেয়েছেন, যে পৃথিবী যে একটা কর্মভূমির মতো, এখানে হচ্ছে শুধু কাজকর্ম করে যাবে, পরকালে তুমি সুখ পাবে। এখানে যদি ভালো কাজ করে যেতে পারো, তাহলে তুমি দুনিয়াতে, এখানে যদি তুমি নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে পরের জন্য চিন্তা ভাবনা করো, পরের সুখের জন্য কাজ করে যাও, পরের দুঃখ নিবারণ করতে যাও, তাহলে তুমি এই পৃথিবীতেও একটা সুখ পাবে তুমি, এবং পরকালেও দেখা যাবে যে তুমি একটা সুখ অর্জন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো এখানে তোমরা যদি একটু ভালোভাবে পড়ালেখা করো, তাহলে আরও সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পারবে। একটু সুন্দর করে ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে, আমি যেরকমভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় এখানে পরীক্ষা দিয়ে যদি সৃজনশীল এমসিকিউ আসে, তাহলে ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবা, যাতে অন্য নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আমার চ্যানেলে, সেটা যাতে তুমি সবার আগে পেয়ে যেতে পারো, এবং সবার আগে এই ভিডিও থেকে তুমি নিজে উপকৃত হতে পারো। ধন্যবাদ।